আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সাবেক মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তিনি আজকে 3টি হত্যা মামলায় ডিস্ট্রিক্ট জজ মাননীয় জেলা ও দারা জজ বাহাদুর আদালতে জামিন শুনানি হয়েছে ফৌজদারি মিসমূলে। 3টি মামলায় নামঞ্জুর করেছেন বিজ্ঞ জেলা জজ বাহাদুর জনাব শামীম আজাদ মহোদয়। আপনারা জানেন যে গত মাসে মে মাসের 9 তারিখে মেয়র আইভীকে তার বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সেখানে বিপদের সম্মুখীন হয়েছেন। সমস্ত নেতাকর্মীকে ডেকে ডাক্তার সেলিনা হায়াৎ আইভী পুলিশকে অবরুদ্ধ করে রেখেছে। এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। নৌকা মার্কার এবং আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদের দিয়ে লাঠিছোটা নিয়ে পুলিশকে সেখানে অবরুদ্ধ করেছে সারা রাত্র। আপনারা আইভী কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। যদি শ্রদ্ধাশীল হইতো তাহলে কিন্তু আইনের প্রতি সে সারেন্ডার করতো, আত্মসমর্পণ করতো। সে আইনের প্রতি মোটেও শ্রদ্ধাশীল না, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। সেজন্যই পুলিশ গিয়ে তাকে ধৃত করতে হয়েছে। সে দম্ভ দেখিয়েছে। আমি গত তারিখে যে রিমান্ড শুনানি হয়েছিল নিম্ন আদালতে, সেখানে আইভীর 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। সেই রিমান্ডে কিন্তু চাঞ্চল্যকর তথ্য এসেছে। পুলিশ বলেছে, আইভী বলেছে যে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন হয়েছে এই হত্যা বিষয়ে। সুতরাং আইভী এই মামলায় জড়িত সেটা সরাসরি এই রিমান্ডের প্রতিবেদন থেকে বোঝা যায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই মোকদ্দমা 3টি আসামি, একটি মোকদ্দমায় 11 নম্বর আসামি, আরেকটি মোকদ্দমায় 12 নম্বর আসামি, আরেকটি মোকদ্দমায় 9 নম্বর আসামি। 3টি মোকদ্দমায় এজাহারে সুস্পষ্টভাবে বলা আছে 2 থেকে 5 নম্বর আসামির পরিকল্পনা নেতৃত্বে এবং 1 নম্বর আসামির গুলিতে আসামি মৃত্যুবরণ করেছে। সেখানে মেয়র আইভীর বিরুদ্ধে নাম থাকা ব্যতীত জামিন অযোগ্য কোনো ধারা নাই, বর্ণনা নাই, তার পার্ট প্লে নাই। আমরা বিজ্ঞ আদালতে মিনারুল হত্যা মামলায় সার্টিফিকেট দাখিল করেছি। সার্টিফিকেট যেখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তকারী কর্মকর্তা পোস্টমর্টমের আবেদন করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত সেটা মঞ্জুর করেন। তৎপরবর্তী পর্যায়ে রাজশাহী সিটি কর্পোরেশন যে সার্টিফিকেটটা দেয় প্রদান করে ভিকটিমের মাকে, সেই সার্টিফিকেটে বলা আছে দুর্ঘটনাজনিত মৃত্যুবরণ করেছে। সেই ক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতের নিকট ন্যায় বিচার প্রার্থনা করেছি। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের বক্তব্য ছিল এবং সেই অনুযায়ী আমরা এবং আমাদের বন্ধুরা এই মোকদ্দমায় সবাই বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের প্রার্থনা করেছে। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের শুনানি অন্তে, উভয় পক্ষের শুনানি অন্তে আমাদের জামিন নামঞ্জুর করেছে।